আমাদের এই দুই দলের সামান্য ফাটলের কারণেই ইনকিলাবের মুখপাত্র ওসমান হাদির পরে বাতিলেরা গুলি করার সুযোগ পেয়েছে। যদি বিএনপি এবং জামাত শিবির এবং ছাত্রদল আবার একজোট হয়ে মাঠে নামে, খোদার কসম বাংলাদেশে গুলি করা তো দূরের কথা, কোন বাতিলেরা মাথা উঁচু করার সময় পাবে না, পাবে না, পাবে না। এই জন্য এখানে বিএনপির ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, আমি কোনো রাজনৈতিক নেতা হয়ে এখানে আসিনি। শুধু একটাই বক্তব্য, কে ক্ষমতায় যাবো ওটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় আমরা আগে এক ছিলাম, এখন এক থাকবো। আমাদের ভিতরে ফাটল সৃষ্টি হলে ক্ষতি হবে আমাদের, আর উপকার হবে আওয়ামী লীগের। কথা বলেন, কথা বলেন। সুতরাং আপনারা কি আওয়ামী লীগের উপকার করতে চান? ও আমার জাতি আওয়ামী লীগের উপকার করতে চান? তাই যদি না হয় আজকে কোরআনের পক্ষে শপথ দিতে হবে। বিএনপি জামাত ভাই ভাই, দেশের কোনো ক্ষতি নাই। বিএনপি জামাত এক হও, দেশের জন্য রাস্তায় নামো। বিএনপি জামাত ভাগ হবা, ওই বাতিলের আবার আমাদের ঘাড়ের পরে সে গুলি করতে বাধ্য হবে। বলুন তো, বিএনপি যদি ক্ষমতায় যায় আমাদের কোনো ক্ষতি আছে? বিএনপি ক্ষমতায় যাক, তারা বলতেছে আমরা মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। এর আগে আওয়ামী লীগও বলেছিল মদিনার সনদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করব, কিন্তু পরবর্তীতে দেখলাম মদিনার সনদ হয়নি, হয়েছে মোদির সনদ। এই কিসের সনদ বলেন, কিসের সনদ? মদিনার সনদের জায়গায় কিসের সনদ হয়েছে? আমরা মদিনার সনদ দেখতে চাই, মোদির সনদ আর বাংলাদেশে দেখতে চাই না। আপনারা মদিনার সনদ করবেন, আলহামদুলিল্লাহ, আমরা তো ওই জন্যই লড়তেছি। তা আপনি যে মদিনার সনদ করবেন, রসুলের মৃত্যুর পরে মদিনার সনদ করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকর নামাজি না বেনামাজি? আপনি মদিনার সনদ করবেন, কয় ওয়াক্ত নামাজ পড়েন আপনি? আবু বকর মদিনার সনদ করেছিল, মুখে দাড়ি ছিল না, ছিল না? আপনি মদিনার সনদ করবেন, 95 বছর বয়স, এখনো দাড়ি গজায়নি। আপনার দ্বারা কি করে মদিনার সনদ কায়েম হবে আমি জানতে চাই, জানতে চাই। মদিনার সনদ করতে গেলে 3.5 হাত বডির ভিতরে ইসলাম থাকা লাগবে না, লাগবে না? আপনার 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই, আপনি কি করে মদিনার সনদ করবেন? এরপরেও যদি কোনো জিব্রাইল ফেরেশতা নাজিল করে মদিনার সনদ আপনাদের দ্বারা বাস্তবায়ন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের ভিতরে কোনো রেশারেশি ফাটাফাটি গন্ডগোল আমরা চাই না। কথা বলেন, কথা বলেন, কথা বলে। শেখ হাসিনা গেছে ভারতে, তাও সর্বনাশীর কুট চালাইতেছে ভারতে বসে। কথা বলেন, কথা বলেন। এই যত জায়গায় আকাম কুকাম করতেছে সব ভারতের পাঁচাটা রয়ের গোলাম। বিএনপির একজন সিনিয়র লিডার, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় 3 নম্বর সেক্টর কমান্ডার, 2 বার না 3 বারের এমপি, তিনি গত পরশুদিন আমিরে জামাতের হাতে তিনি বাংলাদেশ জামাত ইসলামী যোগদান করিয়াছেন। এখন যদি আমরা প্রতিশোধে বিশ্বাস হতাম, এদেরকে হয়তো আমরা দলে নিতাম না, কিন্তু ইসলাম সকলের জন্য দরজা খুলে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই উদারতা কেবল আমরাই দেখাতে পারি, আপনারা আর কেউ দেখাতে পারেন না, পারেন না, পারেন না। কোন হিন্দু ভাই যদি আমার আলোচনা এখন শুনে থাকেন, তার উদ্দেশ্যে আমার ছোট্ট একটা বক্তব্য। বিগত 54 বছর আপনারা 12টা সরকার দেখেছেন। এই 12টা সরকারে আপনাদের যে কল্যাণ উপহার দিয়েছে, একটা বারের জন্য যদি কোরআনের সরকার উপহার দিতে পারি, তাহলে বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। আপনারা সবচেয়ে বেশি শান্তিতে থাকবেন। এই শান্তি প্রতিষ্ঠার জন্য একটা বারের জন্য আমরা কোরআন প্রতিষ্ঠা করতে চাই। আপনারা কি কোরআন প্রতিষ্ঠার পক্ষে না বিপক্ষে? কারা কারা কোরআন প্রতিষ্ঠার পক্ষে আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। 2 বিড়াল একই গ্রামে বসবাস করে, 17 দিন কিছু খায় না। কয় বিড়াল? 17 দিন পর এক বাড়িতে একটা শুকনো রুটি নিয়ে আইছে। কি রুটি? রুটি এনে বিড়াল, ছোট বিড়ালদার বলতেছে, ভাই রুটি এক কান ম্যানেজ করেছি, তা কি করবো? কাজ 2জন ভাগ করে খাবো। আবার কি করবো মানে? তুইও না খাওয়া, আমিও না খাওয়া। তখন ছোট বিড়ালটা বলছে, ভাগ কি এই জায়গায় করবি না ওই দূরে যেই করবি? কয় এখানে করাই ভালো। কয় না, আর একটা বিড়াল আসতে পারে। তা কোন জায়গায়? ওই যে মাঠের মধ্যে একটা বট গাছ, চলো ওই জায়গায় ভাগ করি।
কয়দিন না খাওয়া বিড়াল? 17 দিন পরে কয়টা রুটি পাইছে? একটা রুটি। এখন দুই বিড়াল যুক্তি পরামর্শ করি বটতলায় গিয়ে এবার রুটি কান হাতে করে ভাগ করবে, ভাই তুই এই অর্ধেক নে আর আমি এই অর্ধেক নেই। এর মধ্যে ওপরে ছিল বানর। বানর চিন্তা করে কিরে ওরা রুটি বিলি কোথায়, তো এখন এই রুটিতে আমার যে ভাগ বসানো লাগবে। বানর লাভ মেরে এসে বলছে এই, রুটি বালি কোথায়? তখন দুই বিড়াল বলতেছে 17 দিন আন্দোলন করে রুটি ম্যানেজ করেছি। কয়দিন? 17 দিন আন্দোলন করে রুটি ম্যানেজ করি, যেখানে কারোর মাতবাড়ি করতে দেব না। বানর বলতে এই মাতবাড়ি করবো না, কিন্তু তোরা তো আন্দোলন করেছিস, কষ্ট করেছিস, কিন্তু কারোর যেন কম না হয় বেশি না হয়, এই জন্য আমি মাঝখানে থেকে ভাগ করে দেবো, তাছাড়া মাঝখানে একজন না হলেই তো ভাগ করা যাবে না। দুই বিড়াল মনে করলো তাও বুদ্ধি খারাপ না, আমি ছোট ও বড়, আমি জামাত ইসলাম ও বিএনপি, তাহলে ও হয়তো বেশি খাইতে পারে, আমি হয়তো বেশি খাইতে পারে, ওর সাথে মাঝখানে একজন থেকে কি করুক, ভাগ করে দেখ, ও অর্ধেক আমি অর্ধেক। দুইজন রাজি হইল। বানর তখন বলতেছে ভাগ করতে গেলি তো আল্লাহ বলেছে ইনসাফপূর্ণ বিচার, ইনসাফপূর্ণ ভাগ করো দাড়িপাল্লার মাধ্যমে, তাহলে এখন এই রুটি ভাগ করতে গেলে দাড়িপাল্লা লাগবে, তাছাড়া ইনসাফপূর্ণ বিচার, ইনসাফপূর্ণ ভাগ করা যাবে না। তা কি করতে হবে? বানর তখন বলল যদি ভাগ সঠিক করতে চাও তাহলে একটা দাড়িপাল্লার ব্যবস্থা করো। দুই বিড়াল ভাগ বানরের কাছে দিয়ে মহা বিপদে পড়ে গেছে। এমনি ভাগ করবো, হয় একটু কম খাবে, নাই আমি একটু বেশি খাবো, কিন্তু এখন কি লাগবে? দাড়িপাল্লা লাগবে, মহা জ্বালা। তো দুই বিড়াল বলতে চল বন্ধু দাড়িপাল্লা ম্যানেজ করে না, তো ভাগ তো হবে না, ওর দায়িত্ব দিয়েই তো ভুল করছি। এখন এইবার দুইজনে গেছে দাড়িপাল্লা ম্যানেজ করতে। দাড়িপাল্লা ম্যানেজ করার পরে বানর দাড়িপাল্লা ধরে বলতেছে শোনো, আমি বলো ইনসাফপূর্ণ বিচার ছাড়া বুঝি না, ডাইনের পাল্লা একটা দেবে, বামের পাল্লা একটা দেবে, ইচ্ছা করে ডাইন পাল্লা একটু বেশি দিয়েছে আর বাম পাল্লা একটু কম দিচ্ছে। এখানে ওর উঁচু করার পরে ডাইনে একটু ভার হয়ে যাবে না ভাই, যেহেতু ইচ্ছা করে বেশি দিয়েছে। তখন ওই ডাইন পাল্লার থেকে যে রুটি ছিল ওই রুটি তুলে বানর যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে একটু বেশি করে খাইছে। খেয়ে বলছে বিলকিস্ত, ইনসাফপূর্ণ বিচার হবে। এখন এইবার বাম পাশের পাল্লা ভারী হয়ে গেছে, বেশি হয়ে গেল। তখন বাম পাশের যতটুকু খাওয়ার দরকার তার চেয়ে আর একটু বেশি করে খাইছে। এবার ডান পাশের পাল্লা কি হবে? ভারী হবে। এইভাবে করতে করতে বানর বারানা খেয়ে ফেলেছে। আছে কত? 4 আনা, 4 ভাগের 1 ভাগ। এইবার ছোট বিড়ালটা বড় বিড়ালের দিক তাকাই বলতেছে 17 দিন আন্দোলন করি রুটি একখান ম্যানেজ করলাম, ভাগ করতে ডাকলাম কার? বানরের। 3 বার দাড়িপাল্লায় তুলেছে, বারানা খাওয়া শেষ। আর একবার যদি দাড়িপাল্লায় তুলতে পারে তাহলে 16 আনাই শেষ। এখন ভাগ কি বানর করবেন না তুই আর আমি করব? বড় বিড়াল তখন বলতেস তাহলে তুই রেডি হ, আমি রেডি হয়ে বানরের মুখে লাথি মার। লাথি মেরে কয় তোর মতন বানরের ভাগ আমরা চাই না, আমাদের রুটি আমরাই ভাগ করব। দাড়িপাল্লা ফেলাই দিয়ে বানরের মুখে লাথি মেরে রুটি যা আছে ততটুকু ওরা দুইজন ভাগ করে খেয়েছে। আমার কথায় কি আপনারা আসলে কিছু বুঝতে পেরেছেন? দীর্ঘ 17 বছর জামাত বিএনপি আন্দোলন করে দেশ নামক রুটিটা যে কায়দায় হোক আমাদের আওতাগত এসেছে। এখন দয়া করে ভাগটা বানর 2 বিড়ালে করুক, তার মানে বিএনপি আর জামাত করুক, মাঝখানে ভারত নামক বানরের ডেকে আনা যাবে না। বানরের মতন ভারত যদি আসে তাহলে লুটিয়ে পুটিয়ে খাবে, জামাত বিএনপির ভাগে পড়বে না। এই জন্য কেন বিএনপির ভাইরা বোঝে না, কেন জামাতের ভাইরা বোঝে না? দেশ আমার সিদ্ধান্ত নেব আমি, কথা বলে ঠিক তবে ঠিক। যদি আমার চাষ করব আমি, অন্য কোন লোকের ফর্মুলায় আমরা চাষ করব না। ভারতের র কিন্তু এর ভিতরে বসে আছে, যেখানেই যেখানেই যাচ্ছি ভারতের র আছে। এই জন্য খুব সাবধান জাতি। এখন আমাদের ভিতরে দ্বিধা বিভক্তি সৃষ্টি করলে চলবে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, সকলে মিলে বলুন আমিন।